এখান থেকে আপনি ডাউনে ট্রেড নিয়ে নেবেন একটা 5 মিনিটের জন্য। আপের জন্য ট্রেড নেব না, দুই একটা অ্যানালাইসিস সাথে অ্যাড করতে পারলে আরো জোস। আসসালামু আলাইকুম। দাঁড়ান, ভিডিওটা স্কিপ করার আগে মনোযোগ দিয়ে একবার শুনুন। আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আপনি এরপর থেকে আর লস করবেন না। কেন আমি এত কনফিডেন্টলি বলতেছি যে আপনি এরপর থেকে আর লস করবেন না? কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন জিনিস শেখাবো যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোথায় ট্রেড নিলে আপনার অ্যাকচুয়ালি লস হয়। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ট্র্যাপ ট্রেডিং। এটা হচ্ছে আমাদের প্রাইস অ্যাকশনের পার্ট 4 ভিডিও। আমরা হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 শেষ করে দিছি। আজকে আমরা চলে আসছি পার্ট 4 নিয়ে। কোথায় আসলে লস হবে এবং কোথায় আসলে লস হবে না এবং কিভাবে আমরা ট্রেড করবো, এ টু জেড ট্র্যাপ ট্রেডিং নিয়ে যত ধারণা আছে আমরা সবকিছু শিখে যাবো। এটার মাধ্যমে আপনি ট্রেড এক্সপিরিয়েন্স অন্য লেভেলে একটা বুস্ট পাবে। তো আমি যেহেতু ফুটবল খুব বেশি পছন্দ করি এবং ফুটবল খুব বেশি দেখি, তো এটা নিয়ে আপনাদের এখন একটা উদাহরণ দিই। ধরেন আপনি আপনার ফেভারিট একটা প্লেয়ারের খেলা দেখতেছেন। ধরেন আমি আমার ফেভারিট প্লেয়ার মেসি, তো আমি মেসির খেলা দেখতেছি। তো মেসি হচ্ছে মিডফিল্ড থেকে বল পাইছে, বল পাওয়ার পর বলটা নিয়ে দৌড় দিছে। তো আপনি আর আমি কি ভাবতেছি যে ওই পাশে হচ্ছে জোরদি আলবা, তো জোরদি আলবা যেহেতু রান মেক করছে সেখানে হচ্ছে মেসি বলটা পাস দিবে। কিন্তু মেসি বলটা নিয়ে যাইতে যাইতে এমন টাইমে কি করলো, গোলবারের সামনে এসে 2-3টা ড্রিবলিং মেরে নিজেই গোল দিয়ে দিল। আমি আপনি কি হইলো, বলটা তো এখানে পাস দেওয়ার কথা ছিল কিন্তু বলটাও নিজে গোল দিল। আসলে এইটাই হচ্ছে আমাদের ট্র্যাপ ট্রেডিং। মানে হচ্ছে আমরা শেষ পর্যন্ত ভাবি কি যে বলটা এখানে পাস দিবে, মানে হচ্ছে এটা ডাউনে আসবে। তো এন্ড অফ দ্য ডে আমরা কি দেখতে পারি, এন্ড অফ দ্য ডে আমরা দেখতে পারি মেসি নিজেই গোল দিয়ে দিছে। ওই দিক দিয়ে আমাদের ক্যান্ডেলও আমাদের ঠিক অপোজিটেই হয়ে গেছে। মানে হচ্ছে সবকিছু আচমকার বসে আমাদের সাথে হয়ে গেল। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ট্র্যাপ ট্রেডিং। আচমকার উপরে আপনার সাথে একটা লস হয়ে যাবে, আপনাকে মার্কেট ফাঁদে ফালাবে। তো এগুলা যদি আপনি বাটপারি মার্কেটের বুঝতে পারেন তাহলে আচ্ছা আপনি কি প্রো হবেন না বলেন? আপনি কি আর এরপর থেকে মেসির মতো গোল দিবেন না মার্কেটে, জাস্ট ওয়াও লেভেলের শিউশট দিবেন মার্কেটে? ঠিক। তো ট্যাপ ট্রেডিংটা আসলে কিভাবে ক্রিয়েট হয়? তো ট্যাপ ট্রেডিংটা ক্রিয়েট হয়ই একটা মার্কেটের মাধ্যমে। কথা হচ্ছে মার্কেট চায় কি যে আপনাকে ম্যানিপুলেট করতে। মানে হচ্ছে দেখবেন যে হচ্ছে একটা সাপোর্ট লেভেল ধরবে, লেভেল ধরে বারবার লেভেলে হিট করতেছে। হিট করার পর একটা সময় দেখা যাবে লেভেলের অনেক নিচে চলে গেছে মার্কেট। তো আপনি ভাবতেছেন কি লেভেলটা ব্রেকআউট দিয়ে দিছে। ব্রেকআউট দেওয়ার পর আপনি কি ভাবতেছেন যে আরে ভাই এইখান থেকে তো নিচে যাবেই, যতবার এর আগে যতই ফল ব্যাক করুক। কিন্তু না, আপনি যখনই ট্রেড নেওয়া শুরু করছেন, আপনার মতো অনেকেই ট্রেড নেওয়া শুরু করছে, দেখা যাচ্ছে যে ওই লেভেল থেকে মার্কেট আবার উপর দিক বুম রান নিছে। ঠিক আছে, তো এইরকম হচ্ছে আচমকা মার্কেট আপনাকে ফাঁদে ফেলে। সো লেটস গো ইনটু দ্য কম্পিউটার স্ক্রিন। ওয়েলকাম ব্যাক। তো আমি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো এখন হচ্ছে আমি আপনাদের বুঝাবো। তো দেখেন, ট্র্যাপ ট্রেডিং আসলে সিম্পলি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে রেঞ্জিং মার্কেটের ট্র্যাপ ট্রেডিং, একটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ট্র্যাপ ট্রেডিং, একটা হচ্ছে আপ ট্রেন্ডের ট্র্যাপ ট্রেডিং। তো আমি এই ভিডিওটা খুবই ছোট্ট হবে, বাট আপনি যদি বুঝেন আপনার জন্য আর কখনোই কোনো সমস্যা হবে না। তো দেখেন, মার্কেটটা কিন্তু আমরা একটা সিম্পল ওয়েতে দেখতেছি। এখান থেকে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডের দিকে চলতেছে। তো সিম্পলি আমরা কি চিন্তা করতে পারি যে মার্কেট আপ ট্রেন্ডে চলছে, মার্কেটে হচ্ছে ডাউন 2টা ক্যান্ডেল দিছে, আমরা হচ্ছে ডাউনের দিক ট্রেড নেই। অথবা আমরা অনেকেই আছি যে এই ভুলগুলা করে থাকি। সেইগুলা কি, আমরা হচ্ছে মার্কেটে যদি এখান থেকে একটা সাপোর্ট লেভেল নেই অথবা মার্কেটের এইখান থেকে একটা সাপোর্ট লেভেল নেই, ধরেন আমরা একটা কোনো রকম একটা আঁকা নিলাম, উপরে নিচেরটা হচ্ছে সাপোর্ট, উপরটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। আমরা হচ্ছে 2টা লাইন নিয়ে নিছি এখান থেকে। ঠিক আছে, তো দেখেন 2টা লাইন নেওয়ার পর আমরা যদি ভাবি যে আমাদের হচ্ছে উপর রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট হিট করছে, আমরা এখান থেকে ডাউন ট্রেড নিব। এবং দেখেন এখানে আমাদের সাপোর্ট লেভেলে মার্কেট হিট করছে, এখান থেকে মার্কেট আবার নিচে চলে গেছে। তো ইটস অল অ্যাবাউট একটা বোকামি। মানে হচ্ছে কি, আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এখানে কোনো কাজেই লাগতেছে না। তো আসলে আপনি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে আপনি ট্র্যাপ ট্রেডিং গুলো ধরতে পারবেন? তো দেখেন, মার্কেট কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করছে এবং এই জোনে কোনো রেসপেক্ট দেয় নাই। অথবা মার্কেট এখান থেকে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করছে, এই সাপোর্ট জোনকেও মার্কেট যখন ফল ব্যাক করছে এখান থেকে সাপোর্ট জোন শেষ, গায়েব। তো এইগুলো হচ্ছে মার্কেটের ট্র্যাপ। আপনার চোখের সামনে অনেক কিছু মার্কেট করবে, সাধারণ অ্যানালাইসিস গুলো খুব আপনার একদম মানে অ্যানালাইসিস করে এইটুক অ্যানালাইসিস করে পোকা বানায় ফেলছেন সবকিছু। ঠিক আছে, আর যখনই ট্রেড নেবেন মার্কেট এখান থেকে নিচে এসে পড়ছে। আবার যখনই এই মার্কেট নিচে আসছে এখান থেকে মনে করেন যে আপনি আরো নিচে ট্রেড নেবেন, দেখেন মার্কেট থেকে আরো উপরে চলে গেছে। তো ইটস এ ট্র্যাপ, আপনাকে ট্র্যাপে ফেলাইতেছে। মার্কেটে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলা হ্যান্ড চাল ক্রিয়েট করে। ঠিক আছে, তো আপনার এই ট্র্যাপে পড়া যাবে না, আপনার সবসময় এই ট্র্যাপ থেকে বাঁচতে হবে। তো ট্র্যাপ থেকে আপনি কিভাবে বাঁচবেন? আমরা যদি একটু খেয়াল করি, মার্কেটে আমরা যে কোনো পজিশনেই আমরা মার্কেটে এন্ট্রি নেই, মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডে চলতেছে, আমরা যদি দেখতে পারি। তো আপনার কিন্তু মার্কেটে আপ ট্রেন্ড কখন চলে, ডাউন ট্রেন্ড কখন চলে, এটাই কিন্তু আপনার একটু হলেও বুঝতে হবে। এটা না বুঝলে আপনি কেমনে ট্রেড করতে আসছেন? মার্কেট আপ ট্রেন্ড কিভাবে চলে, নিচের থেকে উপর দিক যায়, এটাকে আমরা বলি হচ্ছে আপ ট্রেন্ড। আর উপর থেকে ডাউনে যায় সেটাকে বলি হচ্ছে আমরা ডাউন ট্রেন্ড। এইটাকে হচ্ছে
আমরা ট্রেন্ড চিনি, ঠিক আছে। আর আমরা রেঞ্জিং মার্কেট কিভাবে চিনি? রেঞ্জিং মার্কেট হচ্ছে এইভাবে সাইড ওয়েজ মার্কেট যেটাকে আমরা বলি সেটা হচ্ছে চলে। তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনি সব সময় সাপোর্ট হিট করুক, রেজিস্ট্যান্স হিট করুক, কখনোই ডাউনের জন্য ট্রেড নেবেন না। আপনি এই কথাটা অনেক জায়গায় শুনতে পারেন, বাট আমি আপনাকে বলছি ডাউনে তো ট্রেড নেবেন না, আপেও ট্রেড নেবেন না। কিন্তু আপে কখন ট্রেড নেবেন না জানেন? যখন আপনার কোনো লেভেল, ধরেন আমরা যদি এখানে ট্রেড নেই, এইখানে ট্রেড নেই, এইখানেও কিন্তু একটা লেভেল মার্কেটের ভিতর, সম্পূর্ণ সবগুলা লেভেল মার্কেটে আঁকাবেন। আপনার মার্কেটে কতগুলা লেভেল আছে, সবগুলা লেভেল হচ্ছে আপনি মার্কেটে সিম্পলি আঁকাই নেবেন, দেন হচ্ছে মার্কেটে ট্রেড করবেন। আমরা আপেও ট্রেড নিব না যেখানে মার্কেটের লেভেল থাকবে, আমরা ডাউনে তো ট্রেড নিবই না, আপেও নিব না যেখানে আমাদের মার্কেটের লেভেল থাকে। কজ কি? লেভেলের ভেতর মার্কেট যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারে। তো আমরা সবসময় লেভেলকে একদম অ্যাভয়েড করে যাব। মার্কেট এই লেভেল থেকে এখানে বের হয়ে গেছে, ধরেন এখানে কোনো লেভেল নাই, এখান থেকে লেভেল বের হয়ে গেছে, এখান থেকে আমরা 5 মিনিটে ট্রেড নিব, আপনি প্রফিট করতে পারবেন, বিশ্বাস করেন আমার কথা। কিন্তু লেভেলে কখনোই ট্রেড করবেন না, ডাউনে তো নিবেন নাই। আমরা এইবার হচ্ছে সিম্পলি ধরেন আমাদের মার্কেটটা মানে হচ্ছে আমাদের মার্কেটটা অনেকক্ষণ ধরে এতটুকু পর্যন্ত ডাউনে মুভ করতেছে, মানে হচ্ছে ডাউনে চলতেছে। তো আমরা এখানে কি করব? এইখানেও সেম স্ট্র্যাটেজি, ডাউনে যেহেতু মার্কেটটা চলতেছে, আমরা হচ্ছে এইভাবে রেজিস্ট্যান্স হচ্ছে আমরা এইভাবে হচ্ছে সাপোর্ট টাপোর্ট সব মার্কেটে আঁকাই নিব, ঠিক আছে। মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স সিম্পলি মার্কেটে আঁকাই নিব। তো মার্কেটে আঁকাই নেওয়ার পর আমরা যেহেতু মার্কেট ধরেন একটা ডাউন ট্রেন্ডে চলতেছে, আমরা এখানে কখনোই আপের জন্য ট্রেড নেব না, ঠিক আছে। আমরা হচ্ছে কখনোই আপের জন্য ট্রেড নিব না, আমরা সবসময় ডাউনের জন্য ট্রেড নিব। এবং আমরা ডাউনের জন্য ট্রেড তখনও নিব না যখন হচ্ছে আমাদের কোনো লেভেল থাকবে। আমরা সবসময় মার্কেটের ভিতর 10-15টা করে লেভেল আঁকাই নিব, দেন হচ্ছে আমরা মার্কেট ট্রেড নিব। আপনি যদি আসলে এখন পর্যন্ত বুঝে না মার্কেট কিভাবে মার্কেটের সমস্ত লেভেলগুলো আঁকতে হয়, আপনি আমাকে কমেন্ট করেন, আমি একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো মার্কেটের কিভাবে সমস্ত লেভেলকে আপনি বুঝতে পারবেন এবং লেভেলকে বুঝে এক একটা করে ট্রেন্ড লাইন আঁকে সেগুলো থেকে ট্রেড করতে পারবেন। তো আপনি হয়তো বুঝতে পারছেন আপ ট্রেন্ডের ক্ষেত্রে কখন ট্রেড নেবেন, আপের জন্য ট্রেড নেবেন অলওয়েজ, এবং আপের জন্য তখন ট্রেড নেবেন না যখন ওই ট্রেডটা কোনো হচ্ছে একটা লেভেলে থাকবে, কোনো হচ্ছে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হায়ার হাই লো আর লো কোনো লেভেলে থাকবে, আপনি জাস্ট সেগুলো অ্যাভয়েড করবেন। যখন ওই লেভেল থেকে বের হবে তখন হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপের জন্য ট্রেড করবেন। আর ডাউনের ক্ষেত্রেও সব কিছুই সেম, ডাউনে ট্রেড করবেন, কখনো আপে ট্রেড করবেন না, বাট কোনো লেভেলে ট্রেড করবেন না। মেন কথা হচ্ছে আপনি লেভেল থেকে সবসময় দূরে থাকবেন, কজ লেভেলেই হচ্ছে ট্র্যাপ ট্রেডিং গুলো হয়। আমি যদি এইবার আপনাকে বলি যে ভাই এখান থেকে ডাউনে ট্রেড নিয়েন না, কজ এইখানে লিকুইডিটি আছে, এখানে অমক আছে, সেখানে তমক আছে, ভাই এত কিছু আপনার মাথায় ঢুকবে না। আপনাকে আমি সহজ বুদ্ধি শিখিয়ে দিছি, আপনি লেভেলে ট্রেড নেবেন না। রেঞ্জিং মার্কেটে কি? রেঞ্জিং মার্কেটে হচ্ছে একটা সমস্যা আছে। রেঞ্জিং মার্কেটে আপনি কখনোই রেঞ্জিং মার্কেট যখন একটা মিনিমাম একটা জায়গা থেকে মনে করেন যে রেঞ্জিং মার্কেট হচ্ছে মিনিমাম একটা জায়গাতে এইভাবে হচ্ছে চলতেছে, আপনি সেই মার্কেটটাই অ্যাভয়েড করে দেবেন, ঠিক আছে। রেঞ্জিং মার্কেটটা সিম্পলি হচ্ছে এইভাবে চলতেছে, আপনি সেইখানে হচ্ছে এখানে হচ্ছে আপনি ট্রেড করতে পারেন, বাট হচ্ছে আপনি এইটাতে একদম হচ্ছে ট্রেড করবেন না, বাট এইটাতে আপনি করতে পারেন। বাট এখানেও আপনি হচ্ছে এখানে একটা লেভেল নিছেন, আপনি হচ্ছে এখানে একটা লেভেল নিছেন। তো এই যে এই লেভেলগুলাতে আপনি কখনোই ট্রেড নেবেন না, এই লেভেলগুলো আপনি অ্যাভয়েড করবেন। এই লেভেল থেকে যখন মার্কেট বের হবে একটা মুভমেন্ট দিয়ে, ভালো একটা ভলিউম দিয়ে, তখন হচ্ছে আপনি সেই লেভেল থেকে ট্রেড করবেন। আবার একটু ওয়েট করবেন যে এই লেভেল পর্যন্ত যেন আবার ট্রেডটা না চলে যায়। ক্যান্ডেলের প্রেসার, ক্যান্ডেল কতটুক হবে এগুলো বুঝতে হবে, এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন সিরিজটা সম্পূর্ণ শেষ করলে। তো এগুলাই হচ্ছে ট্র্যাপ ট্রেডিং, ঠিক আছে। তো এইখানে তো আপনাকে ট্রেড করাই যাবে না, কজ এটা হচ্ছে মার্কেটের ভোলাটাইল জোন এবং মার্কেটের এটা হচ্ছে রেঞ্জিং জোন। তো রেঞ্জিং জোনের ক্ষেত্রে আপনার ট্র্যাপ ট্রেডিংটা একটু বেশি হয়। আপনি যদি পারেন রেঞ্জিং জোন যদি আপনার কাছে অসুবিধা মনে হয় সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন। আপনাকে আমি একটা সিক্রেট জিনিস শিখিয়ে দিচ্ছি। ধরুন আপনি মার্কেটে গেছেন, মার্কেটে একটা জোন এখানে ক্রিয়েট করছে, ঠিক আছে, মানে হচ্ছে একটা লেভেল এখানে ক্রিয়েট করছে। তো 1 নাম্বার লেভেল চোখ বুলাই নেবেন, 2 নাম্বার লেভেল চোখ বুলাই নেবেন, 3 নাম্বার লেভেলে যখন মার্কেটটা সেইখানে আবার ফল ব্যাক দিবে, মানে হচ্ছে আমরা যেহেতু দেখতেছি এখান থেকে আপে গেছে এবং এখান থেকে মার্কেটটা ফল ব্যাক দিছে, এখান থেকে আপনি ডাউনে ট্রেড নিয়ে নেবেন একটা 5 মিনিটের জন্য, ইনশাল্লাহ আপনি প্রফিট করতে পারবেন। তো হচ্ছে 3 নাম্বার বেলায় হচ্ছে মার্কেট সবসময় ওই জায়গাটায় রেসপেক্ট দেয়, কেন দেয় জানি না, বাট আমি দেখে আসছি অনেক আগে থেকে মার্কেট হচ্ছে 3 নাম্বার জায়গায় সবসময় রেসপেক্ট দেয়, আবার হচ্ছে 4 নাম্বার জায়গায়ও দেয়, বাট হচ্ছে 3 নাম্বার জায়গায় সবসময় বেশি দেয়। ডাউনের ক্ষেত্রে যদি মানে ধরেন, সেটা তো আমি শিখাইলাম ডাউনের ক্ষেত্রে কিভাবে ট্রেড নেবেন। আপ
আপের ক্ষেত্রে কিভাবে ট্রেড নেবেন, আমরা হচ্ছে এইখানে হচ্ছে মার্কেটের দুইটা লেভেল আগে আমরা এখানে টেনে নেব, ঠিক আছে। একটা হচ্ছে এই লেভেল, একটা হচ্ছে মার্কেটের এই লেভেল, হচ্ছে আমরা দুইটা লেভেল এখানে হচ্ছে আমরা টেনে নিছি। টেনে নেওয়ার পর ধরেন হচ্ছে মার্কেট এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এখানে হচ্ছে মার্কেট মুভ নিছে তিনটা। তো আমরা হচ্ছে আপ ট্রেন্ডের কিভাবে ট্রেড নিব, তো আপ ট্রেডের ক্ষেত্রে যদি মার্কেট এই জায়গা থেকে যদি ধরেন হচ্ছে মার্কেট এই জায়গা থেকে রেড ক্যান্ডেল দিয়ে হিট করছে, রেড ক্যান্ডেল দিয়ে হিট করার পর মার্কেট হচ্ছে দুই তিনটা গ্রিন ক্যান্ডেল দিছে, সেক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করবেন, একটু মানে 3 বারের বেলা একটু অপেক্ষা করবেন, দেখতে পারবেন কি মার্কেট একটু নিচে আসছে, মানে এইটাই হয় সবসময়, মার্কেটে দেখবেন একটু নিচে আসছে, মানে হচ্ছে সাপোর্ট জোনকে একটু মার্কেট এদিক সেদিক করবে, নিচে আসছে, নিচে আসার পর মার্কেটটা যখন এই লেভেলটাকে ব্রেক করে 2-3টা ক্যান্ডেল উপরে দিবে, দেন হচ্ছে আপনি ট্রেড, তো আপনি হচ্ছে আবার এই যে এই লেভেল থেকে ট্রেড নেন না, এই লেভেলটা ব্রেক করবে তখন হচ্ছে ট্রেড নেবেন। আপের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, বা ডাউনের ক্ষেত্রে আপনি এখান থেকে নিশ্চিন্তে 3 নম্বর থেকে ট্রেড নিতে পারেন, সমস্ত ভলিউম চেক দেখে নেবেন, 2-1টা অ্যানালাইসিস সাথে অ্যাড করতে পারলে আরো জোস। তো এটাই হচ্ছে আমাদের ট্যাপ ট্রেডিং নিয়ে আপনার এত নলেজ নেওয়ার দরকার নাই, জাস্ট এইগুলা জিনিস আপনি মাথায় রাখবেন, তাইলে হচ্ছে আপনার একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান, ওইখানে আমরা প্রতিদিন বৃহস্পতিবারে আপনাদের ফ্রি ক্লাস নেই, যেখানে আপনি আরো প্রিমিয়াম কিছু আমাদের সাথে শিখতে পারবেন, ঠিক আছে। এবং আপনি যদি এই ভিডিওতে একটা কমেন্ট করে নেবে কইরা দেন, আর নেক্সট পরবর্তী পার্টটা আমরা বানাবো হচ্ছে মার্কেট ফিলোসফির উপরে, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মার্কেটের উপর। তো সেটার জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক আছে। কথা হচ্ছে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, নয়তো যাবে না নোটিফিকেশন, ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং, আল্লাহ হাফেজ।